চেয়ারের মজা যদি নিতে হয় চেয়ারের দায়িত্বও নিতে হবে বললেন রুমিন ফারহানা। জানাবো পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ড, বিএনপি 16 বছরের ত্যাগ কি ধুলায় মিশছে? মৃত্যুর মুখ থেকে ফিরে আসাদের কেনার ক্ষমতা কোনো দলের হয়নি বললেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষে জানাবো বৃষ্টির অজুহাতে আবারও চড়া সবজির বাজার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চেয়ারের মজা যদি নিতে হয় চেয়ারের দায়িত্বও নিতে হবে বললেন রুমিন ফারহানা। ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড নিয়ে সরব হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি এই ঘটনাকে কেন্দ্র করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এই দেশের মানুষ সামান্য নিরাপত্তা চায়, খুব বেশি কিছু চায় না। কিন্তু গত 9 মাসে আমরা দেখেছি বাংলাদেশে একটি নতুন সংস্কৃতি গড়ে উঠেছে, মবক্রেসি, যেখানে 20 থেকে 30 জন মিলে একজন মানুষের উপর হামলে পড়ে। তিনি আরো বলেন, এই হামলার পেছনে ব্যক্তিগত, রাজনৈতিক এমনকি আর্থিক দ্বন্দ্বও থাকতে পারে। রিপোর্ট বলছে অনেক ক্ষেত্রে টাকার বিনিময়ে মানুষ ভাড়া করে হামলা চালানো হচ্ছে। এটা একটি ভয়ঙ্কর প্রবণতা। এছাড়াও তিনি বলেন, সোহাগের হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হচ্ছে। আমি যদি প্রশ্ন করি 100 মিটারের মধ্যে আনসার ক্যাম্প তারা কি করলো, আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো, আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো, দে হ্যাভ টু আনসার ইট। সরকারের দায়িত্বহীনতার অভিযোগ এনে তিনি বলেন, চেয়ারে বসে থাকা সহজ, কিন্তু চেয়ারের দায়িত্ব নিতে না পারলে সেই মজা নেওয়ার অধিকারও নেই। চেয়ারের মজা নিতে হয়, চেয়ারের দায়িত্বও নিতে হবে। এক উপদেষ্টা ব্যাগে বন্দুকের ম্যাগাজিন পাওয়া যায়, অথচ তিনি বলেন বাংলাদেশের কেউ মিসাইল নিয়েও ঘুরলেও নিরাপদ নয়। এটা কেমন নিরাপত্তা? সরকারের প্রতি আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, যেটুক ঐক্যমত্য হয়েছে সেটুকুই যথেষ্ট বেশি। বাকি ব্যাপার 18 কোটি মানুষ যারা এই দেশে জন্মেছে, এই দেশেই থাকবে, এই দেশেই তারা মরবে, তাদের হাতে ছেড়ে দেন। এই বক্তব্যে তিনি দেশের সাধারণ মানুষের নিরাপত্তা, বিচারহীনতা এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ড, বিএনপির 16 বছরের ত্যাগ কি ধুলায় মিশছে? পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার ঘটনায় ব্যাপকভাবে চাপে পড়েছে দলটি। এই ঘটনায় জড়িত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের 5 নেতাকর্মীকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলেও বিএনপি তীব্র সমালোচনার মুখে পড়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় হামলা, খুন, দখল, অর্থ দাবি, আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত, দলীয় পদ পদবি নিয়ে সংঘর্ষের ঘটনায় এমনিতেই বিব্রত দলটির নেতারা। দুষ্কৃতকারীদের অপরাধের দায় দল নেবে না। বিএনপির নেতারা আগে এই কথা বলে এলেও এক শ্রেণীর নেতাকর্মীর বেপরোয়া কর্মকাণ্ড দলটি নিয়ন্ত্রণ করতে পারছে না, যার কারণে লালচাঁদ হত্যাকাণ্ডের পর বিএনপিকে লক্ষ্য করে ক্ষোভ, বিক্ষোভ ও নিন্দা প্রতিবাদ বাড়ছে। এর মধ্যে গত বুধবার সন্ধ্যায় পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে হত্যা করা হয়। বর্বরচিত এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী জাতীয় নির্বাচন, গুরুত্বপূর্ণ সংস্কার, জুলাই ঘোষণাপত্র সহ কয়েকটি বিষয়ে যখন অন্য দলগুলোর সঙ্গে বিএনপির মতবিরোধ চলছিল, সেই সময় পুরান ঢাকার এই হত্যাকাণ্ড বিএনপিকে রাজনৈতিকভাবে বেশ বেকায়দায় ফেলেছে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনার নিন্দা জানিয়ে ইতিমধ্যে জামাতে ইসলামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলনের ছাত্র যুব সংগঠন রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দল ও সংগঠন। শরীর থেতলে পিটিয়ে হত্যা করা হয় লালচাঁদকে। বিএনপি নিজেও এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। শুক্রবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে বলেছেন, জুলাই আগস্টের গণ আন্দোলনে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই নির্মম ঘটনাটি দেশের মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে। এর দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি সমাজকে আরো গভীর অন্ধকারে নিমজ্জিত করবে। এত বহিষ্কার, অব্যাহতি, পদোন্নতি ও কমিটি বাতিল করার মতো কঠোর ব্যবস্থা নিয়েও কেন নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না বিএনপি, এই প্রশ্নও সামনে এসেছে। দুষ্কৃতকারীদের অপরাধের দায় দল নেবে না। বিএনপির নেতারা আগে এই কথা বলে এলেও এক শ্রেণীর নেতাকর্মীরা বেপরোয়া কর্মকাণ্ড দলটি নিয়ন্ত্রণ করতে পারছে না, যার কারণে লালচাঁদ হত্যাকাণ্ডের পর বিএনপিকে লক্ষ্য করে ক্ষোভ, বিক্ষোভ ও নিন্দা প্রতিবাদ বাড়ছে। এর আগে 3রা জুলাই আসামি ছিনিয়ে নিতে লালমনিরহাটে পাটগ্রাম থানায় হামলা চালান বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশের ৮ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ৭,০০০ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা, তবু থামছে না। এত বহিষ্কার, অব্যাহতি, পদোন্নতি ও কমিটি বাতিল করার মতো কঠোর ব্যবস্থা নিয়েও কেন নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না বিএনপি, এই প্রশ্নও সামনে এসেছে। এ বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হয়তো অনেক অপরাধী সন্ত্রাসী নানা ছিদ্রপথে সংগঠনে ঢুকে যেতে পারে, কিন্তু তাদের দুষ্কর্মের দায় তো বিএনপি নেবে না, বরং এ ব্যাপারে দল খড়গহস্ত। তিনি বলেন, এই পর্যন্ত জেলা, মহানগর, থানা এবং কেন্দ্র মিলে প্রায় ৭,০০০ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি শাস্তিমূলক ব্যবস্থা, সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। অপরাধ যেই করবে তাকে চরম শাস্তি দিতে দল বদ্ধপরিকর। বিএনপি তো দায় এড়াচ্ছে না, বরং দায়িত্ব পালন করছে। অভিযোগ পাওয়া মাত্র বহিষ্কার করছে, প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করছে। এরপরও বিভিন্ন মহল এটা নিয়ে হীন রাজনীতির চেষ্টা করছে। তা না হলে তারেক রহমান জবাব দাও, এই মিছিল কেন? তারেক রহমান কি রাষ্ট্র ক্ষমতায় আছেন? বিএনপি যদি অপরাধীদের রক্ষা করার চেষ্টা করত, সাংগঠনিক ব্যবস্থা না নিত, তাহলে দোষ দিতে পারত বিএনপির একটি সূত্র জানায়, লালচাঁদ হত্যাকাণ্ডের পর উদ্ধৃত পরিস্থিতিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে তাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন। মূল দল বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনে শুদ্ধি অভিযান চালানোর কথাও বলা হয়েছে। যেসব নেতাকর্মীর বিরুদ্ধে অতীতে খারাপ কর্মকাণ্ডের অভিযোগ আছে বা যাদের মধ্যে অপরাধ প্রবণতা রয়েছে, তাদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে। উদ্ধৃত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি তো দায় এড়াচ্ছে না, বরং দায়িত্ব পালন করছে। অভিযোগ পাওয়া মাত্র বহিষ্কার করছে, প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করছে। এরপরও বিভিন্ন মহল এটা নিয়ে হীন রাজনীতির চেষ্টা করছে। তা না হলে তারেক রহমান জবাব দাও, এই মিছিল কেন? তারেক রহমান কি রাষ্ট্র ক্ষমতায় আছেন? বিএনপি যদি অপরাধীদের রক্ষা করার চেষ্টা করত, সাংগঠনিক ব্যবস্থা না নিত, তাহলে দোষ দিতে পারত। বিএনপির একটি সূত্র জানায়, লালচাঁদ হত্যাকাণ্ডের পর উদ্ধৃত পরিস্থিতিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে তাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন। মূল দল বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনে শুদ্ধি অভিযান চালানোর কথাও বলা হয়েছে। যেসব নেতাকর্মীর বিরুদ্ধে অতীতে খারাপ কর্মকাণ্ডের অভিযোগ আছে বা যাদের মধ্যে অপরাধ প্রবণতা রয়েছে, তাদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে। উদ্ধৃত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি তো দায় এড়াচ্ছে না, বরং দায়িত্ব পালন করছে। অভিযোগ পাওয়া মাত্র বহিষ্কার করছে, প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করছে। এরপরও বিভিন্ন মহল এটা নিয়ে হীন রাজনীতির চেষ্টা করছে। তা না হলে তারেক রহমান জবাব দাও, এই মিছিল কেন? তারেক রহমান কি রাষ্ট্র ক্ষমতায় আছেন? বিএনপি যদি অপরাধীদের রক্ষা করার চেষ্টা করত, সাংগঠনিক ব্যবস্থা না নিত, তাহলে দোষ দিতে পারত। তবে বিএনপি নেতাদের কারো কারো অভিমত হচ্ছে, যেসব এলাকায় দলের ভালো নেতৃত্ব নেই, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে অস্পষ্টতা আছে, সেই সব এলাকায় নেতাকর্মীরা বেশি বেপরোয়া। কারণ এইসব এলাকায় মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতার মধ্যে প্রতিযোগিতা রয়েছে। চাঁদাবাজির আরেক ধরন বিএনপি নেতারা বলছেন, আল ইবাদত নামের এক ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল নামের একটি ভুইফোর সংগঠন গড়ে তোলেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে হোটেল ভিক্টোরিতে তিনি কার্যালয় খোলেন। বিএনপির অঙ্গ সংগঠন পরিচয় দিয়ে এই ব্যক্তি বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে অনৈতিক সুযোগ সুবিধা নেওয়া সহ চাঁদা দাবি করেন। এই খবর জানতে পেরে বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি গতকাল শনিবার পল্টন থানায় মামলা করেন। জানা গেছে, এ ব্যাপারে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর দলীয় প্যাডে একটি চিঠিও দেন। পুলিশ অভিযান চালিয়ে আল ইবাদতকে গ্রেফতার করেন। নেতাকর্মীরা কেন এত বেপরোয়া? এক শ্রেণীর নেতাকর্মী বেপরোয়া হয়ে ওঠার বিষয়ে বিএনপি নেতাদের কেউ কেউ বলছেন, কেন্দ্র থেকে মাঠ পর্যন্ত দলের বড় একটি অংশ রাতারাতি টাকা বানানোর ধান্দায় অস্থির হয়ে পড়েছেন। বিগত আওয়ামী লীগের শীর্ষ শাসনামলের সীমাহীন দুর্নীতি ও লুটপাট থেকে অনেকে অনেক উৎসাহিত। তাই যার যেখানে প্রভাব আছে সেই সেখানে অবৈধ অর্থের জন্য ঝাঁপিয়ে পড়ছে। এই জন্য এলাকায় আধিপত্য বিস্তার, দখল, চাঁদাবাজি, ঠিকাদারি, নিয়ন্ত্রণ এমন কর্মকাণ্ড চলছে। যেখানে এসব কাজে বাধা আসছে সেখানে অঘটন ঘটছে এবং ঘটনাক্রমে কিছু কিছু প্রকাশ পাচ্ছে। এই বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের দীর্ঘ অপশাসন ও দুর্বৃত্তায়ন সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে। এগুলোর রেশ এখনো কাটছে না। এর জন্য মোটিভেশনাল প্রোগ্রাম এবং শুদ্ধি অভিযানের বিকল্প নেই। তবে বিএনপি নেতাদের কারো কারো অভিমত
হচ্ছে যেসব এলাকায় দলের ভালো নেতৃত্ব নেই, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে অস্পষ্টতা আছে, সেই সব এলাকায় নেতাকর্মীরা বেশি বেপরোয়া। কারণ ওইসব এলাকায় মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতার মধ্যে প্রতিযোগিতা রয়েছে। তারা দল ভারী করতে যাচাই বাছাই না করে অনেককে দলে ফেরাচ্ছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির একজন গুরুত্বপূর্ণ নাম প্রকাশ না করার শর্তে বলেন, যারা বিএনপির নামে নানা অপরাধ করছেন তারা দলের উল্লেখযোগ্য কেউ নন, হয়তো কোনো একটা কমিটিতে কোনো পদে আছেন বা ছিলেন, কিন্তু তাদের দায় পুরো দলকে নিতে হচ্ছে। তাদের কারণে বিএনপির 16 বছরের ত্যাগ, লড়াই, সংগ্রাম সবকিছু ধুলায় মিশে যাচ্ছে। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।